আমি জানি আপনার শারীরিক সমস্যা, আপনি কোনোদিন বাবা হইতে পারবেন না। তার জন্য আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম আমি আপনার বাচ্চা দেবো, ছি, আপনার আমি বাচ্চা দেবো। ছোট লোকের বাচ্চা, আমি কি তোর কাছে বাচ্চা চাইছি? হ্যাঁ, আমি কি বলছি যে তুই আমার বাচ্চা দে? ম্যাডাম, কি রে, কিছু বলবি? ম্যাডাম আপনার কাইন্দেন না, আমি আপনার বাচ্চা দেবো। কি কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? বাচ্চা দিবি মানে? হ্যাঁ ম্যাডাম, আপনার আমি বাচ্চা দেবো। আপনি যে কান্দেন, আপনি চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনার আমি সত্যি কইতাছি ম্যাডাম, আপনার আমি বাচ্চা দেবো। ছি, আমার এই অসহায়ত্বের সুযোগ নিতে চাইতেছিস তুই? তোরে আমি আমার ভাইয়ের মতো জানছি, আর তুই তুই কি কথা বলতেছিস? তোর মাথা ঠিক আছে? না ম্যাডাম, আমি কিছু সুযোগ নিতেছি না। বিশ্বাস করুন ম্যাডাম, আপনি সারাদিন কান্দেন, চোখের পানি ফেলান, আমার ভালো লাগে না দেখতে এগুলো। তাই আমি নিয়ত করছি আপনার আমি বাচ্চা দেবো। এই, ছোট লোকের বাচ্চা, আমি কি তোর কাছে বাচ্চা চাইছি? হ্যাঁ, আমি কি বলছি যে তুই আমার বাচ্চা দে? আমি কান্না করি, যা মন চায় তাই করি, তোর কাছ থেকে বাচ্চা আমি কেন নিব? ম্যাডাম আপনি আমার মারতে পারলেন? তুই কি করবো? তোরে যে এতক্ষণ এই বাড়িতে রাখছে এটা তোর কপাল। আমি তোর রাস্তা থেকে তুই আনছি, নিজের ভাইয়ের মতো আদর করছিস, স্নেহ করছি, মায়া করছি, আর তুই তুই তোর কি প্রতিদান দিলি? তুই আমার এসে কি সব কথাবার্তা বলতেছিস? তোর লজ্জা করলো না একবার? এই, তুই আমার বাসায় সামান্য একজন চাকর, আর আমি আমি তোর মালিক। তুই বাচ্চা দিবি এই কথা যদি আমার হাজবেন্ড জানতে পারে তাহলে কি হবে তুই জানোস? আমার সংসারে আগুন লেগে যাইবো। এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? দেখো না, এই আবুল কি সব কথাবার্তা বলতেছে। আবুল বলতেছে আমার নাকি বাচ্চা দিব, আমার কান্নাকাটি নাকি তার সহ্য হয় না। হ্যাঁ স্যার, আমি ম্যাডামের চোখের পানি সহ্য করতে পারি না। আপনার বাসা থাকি, নুন খাই, গুণ তো গাইতে হইব। ম্যাডামের চোখের পানি ভালো লাগে না, এলে ম্যাডাম কইছি আমি আপনার বাচ্চা দেবো। ছোট লোকের বাচ্চা, তাই ফকিনির বাচ্চা, তুই কি বললি এগুলা? হ্যাঁ, কি বললি এগুলা? তুই মেয়েরা বাচ্চা দিবি? এই ছোট লোকের বাচ্চা, তোর আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই হ্যাঁ কি করতেছিস এগুলা? স্যার, কি বলতেছিস এগুলা? স্যার আপনি আমার মারলেন। তুই কি করবো তোরে? তুই আবল তাবল কথা বলবি, তোর কি আদর করবো? চুমা দেবো? স্যার আমি জানি আপনার শারীরিক সমস্যা, আপনি কোনোদিন বাবা হইতে পারবেন না। তার জন্য আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম আমি আপনার বাচ্চা দেবো। ছি, এই, ও কি বলে? আমার শারীরিক সমস্যা ও কেন জানে? আমার শারীরিক সমস্যা সেটা তো তুমি জানো, ও কিভাবে জানে? হ্যাঁ, দেখো তুমি আমার ভুল বুঝতেছো, আমি জানি না ও কিভাবে জানে এই কথাটা। ভুল বুঝতেছি না? আমার গোপন কথা ও কিভাবে জানে? চাকর, কাজের লোক কিভাবে জানে? হ্যাঁ, বুঝছি। আমার এই সুযোগ নেয়া লটপট চলতেছে। কতদিন ধরে চলতেছে? কতদিন ধরে চলতেছে বল? দেখো প্লিজ, তুমি আমার বোঝার চেষ্টা করো। তুমি যেরকম ভাবতেছো এরকম কোনো কিচ্ছু না, বিশ্বাস করো প্লিজ, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিছু জানোস না? আমার এই সমস্যার কথা আমার ফ্যামিলি, তোর ফ্যামিলি কেউ জানে না, একমাত্র তুই জানোস। তো তুই জানোস সেই কথা ও কিভাবে জানে? চাকর কিভাবে জানে? কাজের লোক কিভাবে জানে সেই কথা? সেটা আমাকে বল। দেখো বিশ্বাস করো, আমি কিছুই জানি না। এই, সত্যি করে বল, এই সমস্যার কথা তুই কিভাবে জানোস? তুই চাইছিলি না আমার সংসারে অশান্তি হোক? এবার খুশি হয়েছে, এবার তোর মনের আশা পূরণ হয়েছে। কিভাবে পারলি, কিভাবে পারলি এগুলো বলতে? তোর লজ্জা করলো না একবারও? তোরে আমি আমার ভাইয়ের মতো জানছি, কত স্নেহ মায়া মমতা করছি, আর তুই তুই আমার সংসার ভাঙার জন্য লাগছিস। এই, আমি তোর কি ক্ষতি করছিলাম? হ্যাঁ, আজকে তো বলতেই হইব, তুই কিভাবে জানছিস এই সব কথাবার্তা? সত্যি করে বল। ও, এখন সব শব্দ সর শব্দ সেই ফকিনির বাচ্চা। এই ফকিনির বাচ্চা, আমার বাড়িতে থাকস, আমারটা খাস, আমারটা খাইয়া তুই আমার বোর সাথে, তুই আমার বাহাতে বাইরা, স্যার, বাহাতে বাইরা, স্যার। তোর কিন্তু মাইরাম। স্যার একটু কথা বলতে দেন স্যার, আমি চলে যাবো। আপনি যেটা মনে করছেন ওইটা না, ম্যাডামের কোনো দোষ নেই। আমি পরশুদিন আপনাকে রুম পরিষ্কার করতে গেছি, তখন আমি যখন ডোয়ারটা গুছিয়ে গেছি তখন আপনার রিপোর্টটা আমার চোখে পড়ছে। কিন্তু এছাড়া তো ম্যাডাম কাঁদতো, তখন আমি বুঝতাম না। তখন আমি রিপোর্টটা দেখে বুঝছি যে আপনি কখনো বাবা হইতে পারবেন না। তার জন্য আমি ম্যাডামকে বলছি ম্যাডাম আমি আপনার বাচ্চা দেব। শোনেন, আপনারা ভুল বুঝছেন, ম্যাডামের কোনো দোষ নাই, ম্যাডামের কোনো দোষ নাই। কি ভুল বুঝছি? কি ভুল বুঝছি? তুই বাচ্চা দিবি এটা আমি ভুল বুঝতেছি? এই আমি ভুল বুঝতেছি? স্যার, আমার কি বলতে দেন স্যার। স্যার আমি গরিব মানুষ,
আমার 2টা বাচ্চা, আমার বউ আবার প্রেগনেন্ট। তাই আমি নিয়ত করছি যে এই বাচ্চাটা হইলে আমি আমার এই ম্যাডাম রে আমি বাচ্চাটা দান করে দিব। কারণ ম্যাডাম প্রতিদিন মোবাইলে পুতুল দেখে আর কাঁদে, পুতুল দেখে আর কাঁদে, বাচ্চার জন্য কাঁদে, খায় না ঠিক মতন। এই দুঃখ আমি সহ্য করতে পারি না, কষ্ট। আমি কাজ করলে কি হয়েছে, আমার বোন নাই, ম্যাডাম আমি বোনের মতো মনে করছি। এটা আমার বোন, এটা ম্যাডাম না, কিন্তু আমরা ভুল বুঝছেন। তাই আমি নিয়ত করছি আমার এই বাচ্চাটা ম্যাডামরে দিয়ে দেবো। আর স্যার, আমরা গরিব মানুষ, 2টা পোলাপাইন এমনি অলরেডি আমার আছে, কিন্তু আরো পোলাপাইন আমি খাওয়ামো কি, কেমনে মানুষ করবো? তার জন্য আমি বলছি যে ম্যাডাম এই বাচ্চাটা দিয়ে দেবো। কিন্তু আমি খারাপ কোনো প্রস্তাব ম্যাডামরা দেই না, খারাপ কোনো চিন্তা করি না। কারণ ম্যাডামের আমি আমার ছোট বোনের মতো দেখি, ছোট বোনের মতো দেখি, কারণ আমার বোন নাই পৃথিবীতে, আমি একা। আপনি ভুল বুঝছেন স্যার, আর ম্যাডাম খুব ভালো মানুষ, অনেক ভালো। স্যার, কখনো আমার এই বোনটারে কষ্ট দেন না, কখনো কষ্ট দেন না। আমি চলে যেতেছি, আমি চলে যেতেছি। যদি আমার কথায় কাজে কষ্ট পান, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। এই তুই কোথায় যাবি? তুই এই কথাটা বলবি, তুই আগে বুঝি বলবি না? জন্য এত বড় ত্যাগ স্বীকার করতেছিস, আর তুই বাসা থেকে চলে যাবি? পৃথিবীতে কোনো বাবা মা তার সন্তানকে কাউকে দিয়ে দেন। আর তুই তুই কি করতেছিস? তোর সন্তানকে আমাদেরকে দিয়ে দিবি? হ্যাঁ, কত মানুষ একটা সন্তানের জন্য কত হাহাকার করে, হ্যাঁ, কত টাকা পয়সা কবিরাজ দাঁড়া দাঁড়া ঘুরে একটা বাচ্চার জন্য, আর সেইখানে তুই তোর সন্তানকে আমাদেরকে দিয়ে দিবি? আর আমাদের দিকে একবার তাকিয়ে দেখ, আমাদের বিয়ে হয়েছে প্রায় 5-6 বছর হয়ে গেছে, কত টাকা খরচ করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু আমরা একটা বাচ্চার মুখ দেখতে পারতেছি না। আর সেইখানে তুই আমাদেরকে বাচ্চা দিয়ে দিবি? আব্দুল, আমি অনেক বড় ভুল করছি, আমি মাফ করে দে। আব্দুল ভাই আমার, আমি তো তোর ছোট বোনের মতো। দেখ, আমি তোর গালে থাপ্পড় দিছি, না বুঝে তোর গায়ে হাত তুলছি, তুই আমার মাফ করে দিস। আমি তো তোর ছোট বোনের মতোই। আসলে তুই যেভাবে কথাটা বলছিস না, আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি ভাবছি না জানি কি বলতে চাইতেছিস, তুই বাজে কোনো ইঙ্গিত দিতেছিস। দেখ প্লিজ আমার মাফ করে দে। এই কথা বললেন না ম্যাডাম, আপনি আমার ছোট বোন, আমি কেন বাজে প্রস্তাব চিন্তা ভাবনা করবো আপনার নিয়ে? হ্যাঁ, আবুল ভাই আমার, তুই সত্যি কইতেছস তুই আমার কোল ভইরা দিবি? আমি মা ডাক শুনতে পারমু? ভাই তুই সত্যি কইতেছস? হ্যাঁ ম্যাডাম, সত্যি কইতাছি। সামনের সপ্তাহে আমার স্ত্রী ডেলিভারি হলেই আপনার বাচ্চাটা আমি দিয়ে দেবো। আবুল, সামনের সপ্তাহে যেহেতু তোর বোর ডেলিভারি, তো এই ডেলিভারিতে যত খরচ সেটা আমি দেবো, তুই চিন্তা করিস না। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা ম্যাডাম, তাহলে সে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এখন থেকে নো ম্যাডাম, আমি তোর বোন, আমাকে বোন বলেই ডাকবি। আমার ভাই ভাই বলে রেখেছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখছো, আমি আমার মা হব, আমার কোলে বাচ্চা আসবে। কতদিন হয়ে গেল আমি মা ডাক শুনি না, তুমি বাবা ডাক শোনো না, আমাদের সন্তান হবে। আজকে তো খুশির দিন, আমার যে কি খুশি লাগতেছে তোমাকে আমি বলে বোঝাতে পারছি না। তুমি দেখো, আমার না খুব খুশি হইতেছে, আমার কেউ বাবা বলে ডাকবে, আমিও বাবা হব। আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমি কি বলে যে মানে কি বলবো বুঝতে পারতেছি না। দেখো না, যখন বাচ্চাটা আসবে একটু হাঁটে শিখবে, তখন আমাদের এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে সারা বাড়ি মাথায় করে রাখবে। কত না মজা হবে বলো। আচ্ছা চলো ভেতরে যাই। চলো।